করে সন্ধ্যা 7টার সময় 7:30টার সময় গোলাবাড়ি পিএস হাওড়া তাদের 4 জনকে হাওড়া স্টেশনে নামিয়ে দিয়ে চলে গেছে। রাত্রি 8টা থেকে এটি বহুল প্রচারিত ইলেকট্রনিক্স চ্যানেলে একটা শো ছিল কালকের ঘটনা নিয়ে। সেখানে অন্য অনেকের মধ্যে সায়নকেও ওই চ্যানেল কর্তৃপক্ষ ডেকেছিলেন। সায়ন সেখানে গেছিল। যাওয়ার পরে বাইরেই বিনীত গোয়েলের ডগ স্কোয়াড, ওটা অ্যান্টি রাউডি স্কোয়াড নয়, বিনীত গোয়েলের ডগ স্কোয়াড অপেক্ষা করছিল। শঙ্কুদেব পণ্ডাও অন বিহাফ অফ বিজেপি ওখানে গেছিলেন। শঙ্কুরা স্মেল পাচ্ছিল যে একটা কিছু ঘটতে পারে। শঙ্কুর আগের গাড়ির পরে পিছনে সায়ন ছিল, রাস্তা থেকে তাকে তুলে নিয়ে চলে যাওয়া হয় লালবাজারে। সায়ন লাহিড়ী একজন অত্যন্ত প্রতিভাবান ম্যাকাউর এমবিএ স্টুডেন্ট এবং তার নামে জীবনে কোনো মামলা তো দূরের কথা, কোনো 107-এর কোনো অ্যালিগেশন পর্যন্ত নেই। কোন রাজনৈতিক ফাংশনারিজ নয়, কলেজে পড়ার সময় ছাত্র সংসদ ওরিয়েন্টেড কোন সংগঠনে থাকতে পারেন। একটি রাষ্ট্রবাদী প্রতিবাদী যুবক, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকেন। রাষ্ট্রবিরোধিতা কেউ কিছু করলে তার প্রতিবাদ করেন। যাদবপুরে টুকরে টুকরে গ্যাং, এ আজাদি ঝুটা হয়, বন্দে মাতরম নিষিদ্ধ, জাতীয় পতাকা উঠবে না। রানাঘাটের এক দরিদ্র পরিবারের সন্তানকে র্যাগিং করে মেরে ফেললে সায়নরা রিয়াক্ট করে। সফল নবান্ন অভিযান, না আছে অর্থ, না আছে লোকবল, না আছে অফিস। সুপ্রিম কোর্টে গিয়ে আটকানো গেল না কপিল সিব্বাল বাবুকে দিয়ে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, প্রধান বিচারপতির বেঞ্চ, প্রধান বিচারপতির অবর্তমানে মাননীয় হরিশ্চন্দ্রন মহোদয়ের বেঞ্চ, তারা এন্টারটেন করলো না। এদিকে 6000 পুলিশ, ওদিকে 4500 রাজ্য থেকে আনা পুলিশ, হাওড়া কমিশনারেটের 2000 পুলিশ, সব মিলিয়ে অফিসিয়ালি 12,500 পুলিশ। গোটা রাজ্য জুড়ে সমস্ত স্থলপথে যত ট্রান্সপোর্ট আছে, পরিবহন, বাস, ছোট গাড়ি, সবকে আটকানো হলো। আরপিএফ ঘাড় ধাক্কা মেরে ইন্দিরা মুখার্জিদের মতো অফিসারদের হাওড়া স্টেশন থেকে বের করে দিয়েছিল বলে ট্রেনে লোকগুলো এসেছে। 12:20 থেকে ঘোষণা ছিল দুটোই প্রোগ্রাম, একটাই জমায়েত। প্রোগ্রাম শুরু হয়ে গেছে 12:20 থেকে, কোনো নেতৃত্ব নেই। আমি যাওয়ার আগে ইচ্ছা প্রকাশ করেছিলাম, সায়নরা বলল প্রেস কনফারেন্স করে যে রাজ্য স্তরের প্রথম সারির কোন নেতৃত্বকে আমরা মিছিলে আসতে না বলছি, শুভেচ্ছা দিন, আমাদের পাশে থাকুন।